মহান রব্বে করিম আমাদেরকে ফরজ করেছেন। সে নামাজ এমন একটি বিষয় যে নামাজ সম্পর্কে মহান রব্বে করিম পবিত্র কালামুল্লাহ বলেন, ওয়াকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। আমরা আজকে এরকম হয়ে গিয়েছি, নামাজ যে একটা ইবাদত মহান রব্বে করিম আমাদেরকে ফরজ করে দিয়েছেন, আমরা সেদিকে কোনো তাজ্জুব না, আমরা সেদিকে কোনো মনোযোগ নেই। অথচ মহান রব্বে করিম বলে, বান্দা নামাজ এরকম একটা বিষয়, নামাজ এরকম একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে বান্দার মেরাজ হয়। সুবহানাল্লাহ। আমরা আজকে সে নামাজ সম্পর্কে, সে নামাজের বিষয় নিয়ে আমরা অনেক গাফলতি করি। অথচ সে নামাজ ছাড়া আপনার আমার কোনো উপায় নাই, সে নামাজ ছাড়া আপনার আমার কোনো গতি নেই। মহান রব্বে করিম বলে, নামাজ যে বান্দা আদায় করে ওই বান্দা আমি আল্লাহ রব্বে করিমের ওলি হয়ে যাই। সুবহানাল্লাহ। মহান রব্বে করিম এ সম্পর্কে বলেন, দুনিয়ার মানুষ তোমাদেরকে তাকতে দিবে না। যখন তোমাদের হায়াত পড়িয়ে যাবে, মালাকুল মাউত তোমাদের সামনে চলে আসবে। মালাকুল মাউত এসে তোমাদের জান কবজ করে ফেলবে। সেদিন তুমি আফসোস করতে থাকবে, কাদের জন্য আমি নামাজ শেষ করলাম, কাদের জন্য আমি এত উপার্জন করলাম, আজকে এই উপার্জনগুলো তো আমার কাজে আসলো না, এই উপার্জনগুলো তো আজকে আমার সঙ্গে গেল না। আজকে আমি যে নামাজ ত্যাগ করলাম, নামাজ ছেড়ে দিলাম, সে নামাজের হিসাব তো আমাকেই দিতে হবে। এজন্য নামাজ সম্পর্কে মহান রব্বে করিম বলেন, ওয়াকিমুস সালাহ, ওয়াকিমুস সালাহ, ওয়াকিমুস সালাহ, বান্দা তুমি নামাজ কায়েম করো। মনে রাখবেন, এই নামাজ আমরা এভাবে ত্যাগ করতেছি। আমরা যদি এরকম বলি যে আপনারা কে কে আল্লাহকে ভয় করেন, তাহলে আপনারা বলবেন এক সুরে যে হুজুর আমরা আল্লাহকে ভয় করি। আসলে আমরা কি আল্লাহকে ভয় করি? আসুন, যদি এই মুহূর্তে বলা হয় যে আপনি জোহরের নামাজ পড়েন নাই, আপনাকে শুধু 10 মিনিট আপনাকে দুনিয়ার আগুনের মধ্যে রাখা হবে এজন্য যে আপনি জোহরের নামাজ আদায় করেন না, আপনি বলবেন না নামাজ তো আমি পড়ব, কারণ আগুনের মধ্যে 10 মিনিট রাখা আমার সম্ভব নয়। তাহলে আপনার জেহেনকে আপনি একটু প্রশ্ন করেন, জেহেনকে একটু জাগ্রত করেন। 10 মিনিট যদি আপনি দুনিয়ার আগুনের মধ্যে না থাকতে পারেন, মহান রব্বে করিম বলেছেন 2,88,00,000 হুব আপনাকে আমাকে জাহান্নামে থাকতে হবে। এক ওয়াক্ত নামাজ যদি আমি কাজা করি, তাহলে আমি সে আগুন কিভাবে সহ্য করব? দুনিয়ার আগুনের চেয়ে সে আগুন কিন্তু অনেক ভয়াবহ হবে, অনেক কষ্টদায়ক হবে। এজন্য বলবো, আসুন দুনিয়ার কর্ম করতে গিয়ে আমরা যেন নামাজ ত্যাগ না করি। দুনিয়ার কর্ম করতে গিয়ে যেন আমরা মাওলার প্রেম থেকে দূরে সরে না যাই। দুনিয়ার মহাব্বত হাসিল করতে গিয়ে যেন আমরা মাওলার মহাব্বত থেকে দূরে না সরে যাই। মহান রব্বে করিম আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে জামাতের সহিত আদায় করার এবং গুরুত্ব দেওয়ার এবং সে সম্পূর্ণ রব্বে করিম আমাদেরকে সে তৌফিক দান করুক। আমিন।